পোস্ট অফিসে আবারও নিয়োগ শুরু হলো এবং এখানে প্রায় টোটাল পোস্টের কথা যদি বলি সেটা হচ্ছে প্রায় 12,000 প্লাস কিন্তু পোস্ট রয়েছে। কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? দেখো, পোস্ট অফিসের কথা যদি বলি তাহলে নেম অফ দ্য পোস্ট যদি বলা হয় তাহলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট মিলে টোটাল কিন্তু 12,000 তোমাদের শূন্য পদ ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে পোস্ট অফিসের জন্য। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, এজ কি লাগবে, অ্যাপ্লিকেশন মোড কিভাবে অ্যাপ্লাই করবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, সবার প্রথমত আমি যদি এজের কথা বলি তাহলে এখানে কিন্তু এজ লাগবে 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছর এজ এবং এখানে এসসি এসটি ওবিসি বা বাকি যারা আছে যারা কিনা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পায় তারা কিন্তু ছাড় পাবে। এসসি বা এসটি হলে ছাড় পাবে 5 বছর, ওবিসি হলে ছাড় পাবে কিন্তু 3 বছর। ওকে, এবং বাকি ক্যান্ডিডেটরাও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যারা বয়সে ছাড় পায় তারা ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়েছে। লাস্ট ডেট হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, 21/5/26 তারিখ থেকে কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, অনলাইনে অ্যাপ্লিকেশন। আর লাস্ট ডেট হচ্ছে 22/6/2026, 22/6/2026 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবার এখানে কিন্তু কারেকশন উইন্ডো ওপেন হবে, মানে যদি তোমরা কেউ ভুল ফর্ম ফিল আপ করো তাহলে সেখানে তার জন্য কারেকশনের জন্য তোমাদের একটা সুযোগ দেওয়া হবে। তো সেই কারেকশন উইন্ডো কবে ওপেন হবে? কারেকশন উইন্ডো ওপেন হবে, এই যে কারেকশন উইন্ডো, সেটা হচ্ছে 29/6/26 থেকে 1/7/26, এই দুদিন কিন্তু কারেকশন উইন্ডো ওপেন থাকবে, ঠিক আছে। তো আমি সবসময় বলবো অবশ্যই যখন তুমি অ্যাপ্লাই করছো সব বুঝে শুনে সবকিছু দেখে ভালো করে অ্যাপ্লাই করো, ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করো, কারণ তুমি যদি ভুল করো কারেকশন তাহলে আবার সেই কারেকশন উইন্ডোতে তোমাকে কারেকশন করতে হবে। তার থেকে এটা ভালো ঠান্ডা মাথায় নিশ্চিন্তে তুমি অ্যাপ্লাই করো। আচ্ছা, তো যাই হোক, অ্যাপ্লিকেশন মোড গেল, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, কারেকশন উইন্ডো আমি বলে দিলাম, এজ বলে দিলাম। এখানে মোড অফ সিলেকশন কি রয়েছে দেখো, মোড অফ সিলেকশন হচ্ছে প্রথমে তোমাদের টায়ার 1 একটা এক্সাম হবে, বলতে পারো সেটাকে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে টায়ার 2 এক্সাম এবং তারপরে স্কিল টেস্ট কি, যে পোস্টের জন্য টাইপিং লাগবে, কম্পিউটার লাগবে, সেখানে স্কিল টেস্ট লাগবে এবং তারপরে থাকছে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, তো এবার এই যে প্রথমে টায়ার 1 এইটাই কিন্তু তোমাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, তা নাহলে তুমি টায়ার 2 দিতে পারবে না। তো টায়ার 1-এ জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 25টা প্রশ্ন, যেখানে প্রতি প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর করে থাকছে, অর্থাৎ 50 নম্বরে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেখানেও থাকছে 25টা প্রশ্ন এবং 2 নম্বর করে প্রতিটা প্রশ্নের জন্য। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানেও 25টা প্রশ্ন 2 নম্বর করে। ইংলিশ কম্প্রিহেনশন, এখান থেকেও 25টা প্রশ্ন 2 নম্বর করে, অর্থাৎ 50 নম্বর করে থাকবে। টোটাল 200 নম্বরের এক্সাম হচ্ছে এখানে তোমাদের এবং এটা সিবিটি এক্সাম হবে, অনলাইনে এক্সাম হবে। তার সাথে সাথে এখানে কিন্তু তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে কত, মানে প্রতি 2টো ভুল উত্তরের জন্য তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, আচ্ছা, তো এগুলো বলে দিলাম। এবার কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন তুমি যে কোনো শাখায় যদি গ্রাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে এখানে টোটাল 12,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এই 12,000-এর মধ্যে তুমি অনেক ধরনের পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে আমি তোমাদের পোস্ট অফিসের যে কথাটা বললাম সেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেখানেও শুধুমাত্র গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে, এক্সট্রা আর কোনো তোমাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। ক্লিয়ার হলো? এবার আরো যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং এর যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা আমি তোমাদের দিয়ে দেবো, কোথায় পাবে কিভাবে পাবে বলে দিচ্ছি। দেখো, এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর, মানে বিভিন্ন দপ্তরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে একটা পরীক্ষার মাধ্যমেই।
একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা অবশ্যই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, আমি এখানে লিখে দিই ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, আমি এর যে অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়েছি, সেখানে তুমি জয়েন হয়ে গেলে অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, সো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।